প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে আধুনিক মেডিকেল ল্যাবরেটরি সবখানেই একটি ভেষজের নাম এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, আর সেটা হলো অশ্বগন্ধা। অনেকে এটাকে ইন্ডিয়ান জিংসেং বলে থাকেন। কিন্তু কেন এই ভেষজটি পুরুষদের শারীরিক সক্ষমতার জন্য এত বেশি স্পেশাল? কেন বড় বড় অ্যাথলেট থেকে শুরু করে বড় বড় চিকিৎসকরা এটি খাওয়ার পরামর্শ দিচ্ছেন? তো আজ আমরা অশ্বগন্ধার সেই বৈজ্ঞানিক রহস্যগুলো জানব এবং এটি খাওয়ার সঠিক নিয়মটি শিখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের তথ্যগুলো আপনার জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে। প্রিয় দর্শক, প্রথমে আমরা অশ্বগন্ধা সম্পর্কে একটু পরিচিত হই। অশ্বগন্ধা এমন একটি ঔষধি গাছ যার শিকড় থেকে মূলত পাউডার বা ঔষধ তৈরি হয়। সংস্কৃতিতে এর নামের অর্থ হলো ঘোড়ার গন্ধ। বিশ্বাস করা হয় এটি নিয়মিত সেবন করলে ঘোড়ার মতো শক্তি এবং তেজ পাওয়া যায়। তবে আধুনিক বিজ্ঞান এটাকে চেনে একটি শক্তিশালী অ্যাডাপ্টোজেন হিসাবে, অর্থাৎ এটি এমন একটি ভেষজ যা আপনার শরীরকে যে কোনো ধরনের মানসিক বা শারীরিক চাপের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এবার আসি আসল কথায়, কেন এটি পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য সেরা। আমাদের শরীরের সবচেয়ে বড় শত্রু হলো কর্টিসল বা স্ট্রেস হরমোন। আপনি যখন অফিস, ব্যবসা বা ব্যক্তিগত জীবন নিয়ে অনেক দুশ্চিন্তা করেন, তখন কি হয়, কর্টিসল লেভেলটা বেড়ে যায়। তো মেডিকেল সায়েন্স বলে কর্টিসল বাড়লে আপনার প্রধান পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমতে শুরু করে। অশ্বগন্ধা সরাসরি আপনার মস্তিষ্কের সিগন্যাল কন্ট্রোল করে এবং কর্টিসল লেভেল প্রায় 30% পর্যন্ত কমিয়ে দেয়। এর ফলে আপনার হরমোন লেভেল আবার কিন্তু স্বাভাবিক হতে শুরু করে। তো এটি শুধু মানসিক চাপ নয়, সরাসরি টেস্টোস্টেরন উৎপাদনে জ্বালানি হিসাবে কাজ করে। তো গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত অশ্বগন্ধা সেবন করেন তাদের শারীরিক শক্তি, পেশির গঠন এবং স্ট্যামিনা সাধারণ মানুষের থেকেও কিন্তু বেশি হয়। যারা জিম করেন বা ভারী কাজ করেন তাদের ক্লান্তি দূর করতে এবং রাতের পারফরমেন্স উন্নত করতে অশ্বগন্ধার কিন্তু কোনো বিকল্প নেই। তারপর যাদের শুক্রাণুর সংখ্যা কমে গেছে বা স্পাম মর্টিলিটি অনেক কম, তাদের জন্য কিন্তু অশ্বগন্ধা বলতে পারেন একটা আশীর্বাদ। এতে থাকা উইদান লোডস নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এটা শুক্রাণুকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে, ড্যামেজ থেকে কিন্তু রক্ষা করে থাকে। এর ফলে শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান উভয় কিন্তু বৃদ্ধি পায়, যেটা সন্তান ধারণে সাহায্য করে থাকে। প্রিয় দর্শক, এবার আমরা জানব এটার সেবন পদ্ধতি সম্পর্কে, কখন এবং এটা কিভাবে খাবেন। অশ্বগন্ধার সঠিক ফলাফল পেতে হলে অবশ্যই আপনাকে এটার সেবন পদ্ধতি জানতে হবে। প্রথমে আপনি বাজার থেকে ভালো মানের অশ্বগন্ধা পাউডার সংগ্রহ করুন। ইন্ডিয়ান পাউডারটা হলে একটু বেশি ভালো হয়, তবে যদি না পান তাহলে আপনি চাইলে দেশিটা হলেও কিন্তু চলবে। তো প্রতিদিন রাতে ঘুমানোর অন্তত 30 মিনিট আগে 3 থেকে 5 গ্রাম বা আধা চা চামচ পরিমাণে অশ্বগন্ধা পাউডার নিন। তারপর 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে পাউডারটি মিশিয়ে দিন। দুধের সাথে খেলে কি হয়, এটি শরীরে খুব দ্রুত শোষিত হয়। তবে যারা দুধ খেতে পারেন না, তারা কুসুম গরম পানির সাথে সামান্য পরিমাণে মধু মিশিয়েও কিন্তু আপনারা এটা খেতে পারেন। তো দিনের বেলা না খেয়ে আপনারা রাতে খেতে পারেন। রাতে খাওয়া সবচেয়ে ভালো, কারণ এটি আপনার ঘুমকে গভীর করতে কিন্তু সাহায্য করে থাকে। তো খুব বেশি পরিমাণে খাওয়ার দরকার নেই, আধা চা চামচ বা সর্বোচ্চ 1 চা চামচই কিন্তু আপনার জন্য যথেষ্ট। তবে সবাই কিন্তু ওই অশ্বগন্ধা পাউডার খেতে পারবেন না। যাদের থাইরয়েডের সমস্যা আছে বা অটো ইমিউন ডিজিজ আছে, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না। তারপর যাদের লিভার বা কিডনির গুরুতর সমস্যা আছে, তারা কিন্তু এটা খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন অশ্বগন্ধা কোনো কিন্তু ম্যাজিক পিল নয় যেটি এক রাতেই সব ঠিক করে দেবে। এটি একটি প্রাকৃতিক ভেষজ। এর স্থায়ী ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই অন্তত 4 থেকে 8 সপ্তাহ নিয়মিত সেবন করতে হবে। প্রকৃতির এই দানকে সঠিকভাবে ব্যবহার করুন এবং সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। তো এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানান। পরবর্তীতে কী বিষয় নিয়ে আলোচনা করব সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।